তারেক জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশন ও ডক্টর ইউনূস সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমান কি করেছে দেখেন দর্শক। সুস্পষ্টভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনাব তারেক রহমান। দর্শক, তারেক রহমান তো দেখাবেনি। তারেক রহমানের কর্মীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কিসের আচরণবিধি, আমরা যা করবো এটি আচরণবিধি। এই দৃশ্য আমরা দেখেছি। এখন তার কর্মীরাও বা এরকম করবে না কেন যে তারেক রহমান নিজে আচরণবিধি গুনেন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। জামাতের প্রার্থীর বিরুদ্ধে শোকজ করা হয়, অমুককে শোকজ তমুককে শোকজ। একটা দলের প্রধান যা তারেক রহমানের চাইতে যার ওয়েট, যার মর্যাদা অনেক বেশি, জনাব নাহিদ ইসলাম। কারণ এই নাহিদ ইসলামরাই তো হাসিনার পতন ঘটিয়েছে। নাহিদ ইসলামদের কল্যাণেই তো তারেক রহমান দেশে আসতে পেরেছে। সে নাহিদ ইসলামকে শোকজ করা হয় যৌক্তিক কারণ ছাড়া, আর তারেক রহমানকে কিচ্ছু করা হয় না। কি করেছে? সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে। নাম দিয়েছে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা। স্পষ্টত পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড বের করে সেটা দেখাচ্ছে যে আমরা এটা আপনাদেরকে দেব। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 তারিখ। শুরু হয়নি এখন পর্যন্ত, কিন্তু তারেক রহমান দোয়া মাহফিলে ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন। দোয়া মাহফিলের নামে বা অন্য কোনোভাবে সুস্পষ্টভাবে নির্বাচনী প্রচারণা চালানো কিংবা এরকম প্রতিশ্রুতি দেওয়া, এটা আচরণবিধির লঙ্ঘন, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো আইন বিশেষজ্ঞ বা যে কোনো সচেতন মানুষ যারা আচরণবিধি সম্পর্কে জানেন তারা একমত হবেন। বিভিন্ন মিডিয়া স্পষ্ট ছবি প্রকাশ করেছে এবং ভিডিও তো আছেই যে তারেক রহমান পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড বের করে দেখাচ্ছেন। যদিও বিএনপির এই ফ্যামিলি কার্ড জামাতের পলিসি সামিটের কাছে উড়ে গেছে। জামাত যে পলিসি উপস্থাপন করেছে তারপরে সব ফ্যামিলি কার্ড এগুলোর গোনার টাইম নেই। জামাত যে স্মার্ট কার্ডের কথা বলছে, দ্যাট ইজ ইমপ্লিমেন্টেবল, এবং কিভাবে সেটা জামাত দেখিয়েছে এবং তাদের স্মার্ট কার্ডের মধ্যে কি কি থাকবে সব দেখিয়েছে। আর বিএনপির ফ্যামিলি কার্ড এটা অলরেডি ভুয়া প্রমাণিত হয়েছে, কারণ এটা দেওয়া সম্ভব না। এটা দিলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঘটবে। জিডিপির বা টোটাল বাজেটের কমপক্ষে 5 থেকে 6% খরচ করতে হবে, যেটা আকাশ থেকে উড়ে আসবে না। এই টাকা কোথায় পাবে? আবার এই ব্যয় নির্বাহ করতে যে সবাইকে ফ্যামিলি কার্ড দিতে, যে প্রত্যেক ফ্যামিলিতে, বিশেষ করে দরিদ্র এবং হতদরিদ্র, এই দরিদ্র হতদরিদ্রের সংখ্যা নির্ধারণ করতে যে কয়েকশো কোটি টাকার জালিয়াতি হবে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে বিএনপির চাঁদাবাজি তো আছেই। রাষ্ট্র কোলাপস করবে এবং সবাইকে দিবে। বাংলাদেশে অতি দরিদ্র, অতি ভালনারেবল যারা, তাদেরকে বিভিন্ন কার্ড বা বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সেটা নিয়েই কত কিছু। আর এখন সবাইকে দিবেন, এর মানে অতি দরিদ্রের প্রয়োজন সেটা কেড়ে নিয়ে, মুখের ভাত কেড়ে নিয়ে আপনি সবাইকে খাওয়ানোর চেষ্টা করছেন। ভোটে জেতার আশায় এই ধান্দাবাজি, ভাওতাবাজি, প্রতিশ্রুতি দিচ্ছেন। অতএব দর্শকদেরকে বলবো যে আপনারা কেউ এইসব ফ্যামিলি কার্ড বিশ্বাস করবেন না, ওটা ভুয়া। এই ফ্যামিলি কার্ড হচ্ছে সেই বিদ্যুতের খাম্বার মতো, খাম্বা আছে বিদ্যুৎ নাই, খাম্বা আছে তার নাই। অতএব ওটার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না। তো দোয়া মাহফিলের নামে ভোটের প্রচারণা চালান, কিন্তু আরো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে, যেমন নির্বাচনী প্রচারণা কিন্তু খাওয়ানো যাবে না, খিচুড়ি খাওয়ানো বা এরকম নিষেধাজ্ঞা আছে। একদম সিম্পল চাটা এরকম বিষয় আছে, কিন্তু এরা খিচুড়ি খাওয়াচ্ছে দোয়া মাহফিলের নামে। প্রশাসনের চোখের সামনে চলছে, বড় বড় ড্যাগ ভরে খিচুড়ি রান্না করা হচ্ছে এবং সেখানে প্রত্যেক প্রার্থী ভোট চাইছে। প্রশাসন দেখছে কিন্তু কিছু বলছে না। তো এই জন্য আমরা আহ্বান জানাবো যে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নিতে হবে। মা বোনদের সচ্ছল করতে ফ্যামিলি কার্ড দিতে চাই, এই শিরোনামে সরাসরি বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। সাধারণ মানুষকে ভালো রাখতে আমরা রাজনীতি করি, নানান কথাবার্তা বলছেন। এর মধ্যে আবার কিছু হাস্যকর কথাবার্তাও আছে, যেটা শুনলে অবাক হবেন। এরকম একটা হাস্যকর কথা তারেক রহমান বলেছিলেন এর আগে, যে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে, এটা অনেক মিম বানানো হয়েছে। যিনি নিজে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত,
এবং বাংলাদেশকে যারা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, সেই দল বলে যে তারা দুর্নীতির লাগাম টেনে ধরতে চায় এবং তাদের ইতিহাস দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ইতিহাস। এটা এটা কোনো কথা? আপনি এটা স্কিপ করে বলেন যে মানুষকে আবার ওইটা স্মরণ করিয়ে দিন, লজ্জা শরম কিছু নাই। আপনি ইতিহাস বর্ণনা করছেন, এক পর্যায়ে বলছেন যে একদিন আমাকে একটা জুতার বাড়ি দিয়েছিল। এটা কোনো এগুলো কেউ বলে? ভাই এগুলো তো এড়িয়ে চলতে হয় যে এরকম ঘটনা ঘটেছিল। যেমন বাইতুল মোকাররমে গোলাম আজমকে জুতা মারা হয়েছিল, কোন দুষ্কৃতিকারী মেরেছিল, ইটস রাইট। এখন গোলাম আজম বা তার অনুসারীরা যখন এই বাইতুল মোকাররমের ঘটনা বর্ণনা করবে, তখন কি এই শব্দটা সরাসরি বলবে? বলবে না। ওটা একজন না কেউ করেছিল এবং এটা ছিল পরিকল্পিত, তাকে অপমান করার জন্য। এখন ওই ইতিহাস বর্ণনা করতে চাইলেও কোনো না কোনোভাবে ওটা এড়িয়ে চলবে। এটি তো কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য, স্মার্ট মানুষের বৈশিষ্ট্য। এখানে তারেক রহমান উচিত এই দুর্নীতি, খাম্বা, 10% এইসব শব্দ এড়িয়ে চলা, কিন্তু না, তাদের লজ্জা নাই, কারণ এইসব শব্দ বলে। তারেক রহমান দোয়া মাহফিলে বলছেন বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে, অথচ বাস্তবতা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ইতিহাস ধান্দাবাজের ইতিহাস। যা বলে, যে জবান দেয় তা কিচ্ছু করে না। বিএনপি আওয়ামী লীগ তো অতীতে ক্ষমতা এসেছে, তারা কোনোদিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না। শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি 10 টাকা কেজিতে চাউল খাওয়ানোর কথা বলে তারপরে একদম অস্বীকারই করে যে না, এরকম কথা আমি বলিনি, অথচ ইট ওয়াজ ডকুমেন্টেড যে তারা বলেছে। তো এরকম বিএনপি এখন এই ফ্যামিলি কার্ডের কথা বলছে। ফ্যামিলি কার্ড আপনাকে দিবে, এটা ঠিক আছে, কিন্তু কার্ডের মধ্যে টাকা দিবে এ কথা তারা অস্বীকার করে, বলবে যে কার্ড দিয়ে কিছু করা যাবে, এ কথা তো আমরা বলিনি। কার্ড একটা দিব বলেছি, কার্ড তো দিয়েছি, এখন কার্ড দিয়ে কিছু কেনা যাবে ওইটা আমরা বলিনি। কেনা যাবে কি যাবে না ওটা ভবিষ্যতে দেখা যাবে। তারা যদি বলে যে বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে, এটা হাস্যকর। তো এই জায়গাটাই বিএনপি ধরা খাবে। বিএনপির জবান যে কতটা 2 নম্বর, এটা জাতি অতীতে দেখেছে। আওয়ামী লীগের জবান যে কতটা 2 নম্বর, জাতি দেখেছে। এখন জাতি জামাতের জবান টেস্ট করে দেখতে চায়। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। দেখেন, এখানে বিএনপি তো নিজেদেরকে ফ্রেমিংই করতে পারে না। মানুষের জন্য রাজনীতি করে এসব হাবিজাবি কথা বলে কি লাভ? বিএনপি যদি বলতো যে আমরা খালেদা জিয়ার, জিয়াউর রহমানের উত্তরসূরি, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করি, তো এরকম কিছু স্পেশালিটি আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই সেই, এরকম কিছু বললে একটা কথা ছিল। না, এমন এমন কথা বলছেন যেগুলো নিয়ে হাসাহাসি চলছে, এবং এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে করাইলবাসীকে পাকা দালানো ফ্ল্যাট দেব। ওই যে বস্তি পুড়ে গেছে, পাকা দালান ফ্ল্যাট দিবেন, এইটা দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি আপনি দিতে পারেন? এটা তো আচরণবিধির লঙ্ঘন, অথচ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে?